যার বাড়ি মিষ্টি রসগোল্লা বনে ই বাড়িত আপনি রসগোল্লা লিয়া গেলে আদর হইতা নাই। ই বাড়ি যদি তেতই লিয়া যায় তে দুধর মধ্যে তেতই দিয়া ছানা কাটিয়া রসগোল্লা বানাইব, হে বড় আদর করব, তার লাগে বালা এক জিনিস নিশ্চয়। ও আল্লাহর কাছে হরু আর ছোটো আর কোনো সিফত নাই। আল্লাহ হর জিনিসের উপরে বড়ত্বই তান ভালো লাগে। আর মানুষে যদি ছোট হইয়া সৈদা করিলাই তে আল্লাহ বড় খুশি হইন। ও জাতামারি হোক সুবহানাল্লাহ। ও ওখান আছে আমার কাছে যে আমি ছোট হইয়া আল্লাহর কাছে থাকি, ওখান সারায় আল্লাহর কাছে ছোট হইতাম হোক ইনশাআল্লাহ। খেয়ার কোনো বড়ত্বই নাই, স্বয়ং আল্লাহ সব থেকে বড়। তাইন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, তাইন অসীম মেহেরবান, অনন্ত অসীম, তার নাম আল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বড়, তান খালি বড় বালা ভাইন তাইন আল্লাহ, তাইন সারাত থাকি বড়। আর বন্দা যখন ছোট হইয়া যাইন এখান তা তাইন বড় বালা ভাইন। এর লাগে তুমি বড়র বাড়িত বড় হইয়া যাও তো এটা তাইন বালা ভাইতা নাই। ইবাড়ি রসগোল্লা বনে, ইবাড়ি রসগোল্লা লইয়া গেলে আদর হইতে নাই, তারার গুণ খাইতে না, যেগুন বেচিলা না বিকে না, ইগুন ফাটি যাইবে করে হরুতারে দিলে কই না আমি খাইতাম নাই, না আমি খাইতাম নাই, না আমি খাইতাম নাই, তারা ইগুন ফলানি লাগে, তোমার গুণ নিয়াও ফলানি লাগবো। এর লাগে ই রোজা মাস ইস্তারি যদি কেউ না দিয়ে অন্য সময় দেয় তে আমরা এক মেসা বাসলা তাই রোজা বাদে ও অনুভাতিলা তান ঘুরি বিয়াটিলে অর্জন ঘুরি উজুরে তাই রোজা বাদে ইস্তারি লিগে আইতা কইতা ও এখন ফেট ভরিয়া খাইবা, আর নাইলে ইটা বাদে খাইতা নাই, পুন্না বারোট হয়ে গেলে বাদর দিন ইটা ইটিয়া ফেলাইবা, ফিফরাইও খাই না। গতিকে ও ওতার লাগে কই আর সময়ের সময়ে খাইতায় যদি মজা হইবা আর এতে বাদে খাইতায়। যাই হোক, এখন আপনাদের সামনে ওয়াজ আরম্ভ করি আর আমি নাটক করি আর না, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস বয়ান করতে একবার আল্লাহর জিকির করে আল্লাহু আল্লাহ, জুড়ে সুরে পড়ো আল্লাহু আল্লাহ 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 বলো রে সবে হু আল্লাহ বল আল্লাহ বিনে এই দুনিয়াতে নাই রে সম্বল সবে হু আল্লাহ বল। বেটায় কইল আমার হুয়ার জনজাত, আমার বাজির জনজাত 50 লাখ মানুষ হইছে না, বাজি এমনিও জন্নতি। ওখান তার দলিল দিতাম করিয়া হযরতে আনাস সাদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বয়ান করিয়ার ইবনে মাজাহ হযরতে সাদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত সাদর গোসল দেবাইছেন, হযরত সাদর খাবন দবন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়, আর নিজে জানাজা পড়ছেন, আর খবরের গানার মাধ্যমে নিয়া সাদর লাশ রে থইছেন নবীজির হাত মোবারক দিয়া। আর যখন গুড়িয়া শেষ করছেন লগে লগে নবীজি চিৎকার মারি উঠিছেন। সাহাবায়ে কেরামে কইতরা ইয়া রাসূলুল্লাহ তো জুরি চিৎকার মারলা কেনে? বলে রে বা আমি নবী মাসুম আর বেগুনা, আমি নিজে দফন দাফন করলাম, খাফন দফন করলাম, গোসল দিলাম, জানাজা পড়াইলাম, এর বাদেও খবরে সাদরে ছাড়িছে না, লগে লগে খবরে সিবা মারি ধরছে। হায় রে হায়, আই জমিন মুসলমান হল তুমি দেন সে খবরের সিবাত তাকে সরিয়া যাইতে পারতে নাই। তোমার আমল যদি বালা বানাইলা তাইলে খবরের গানা যাবার লগে লগে ফর্স হয়ে যাইব গিয়া। এর লাগে আমরা কোন আমল খান করতাম? ক্বালা ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। বেটায় যখন আল্লাহর বান্দা যদি আসরের নামাজ বরাবর পড়িলে আসরের নামাজ খোঁজা করে না, আর ফজরের নামাজ যদি খোঁজা করে না, আল্লাহর বান্দা যখন কিয়ামত
কিয়ামতর ময়দান অথবা খবরের গাড়ার মাধ্যমে তারে জিন্দা করাইব হে উঠিয়া দেখবো আসর রক্ত অথবা ফজর রক্ত দুইটা হাদিস আছে আল্লাহর বন্দায় চাইয়া দেখবো আসর রক্ত হয়ে গেছে গিয়া আর হে কইব আমার খে ঘুমত আগে চালাইলাই না মাইয়াউমিন বাজাইয়াউমিন হয়তো একদিন বাদা দিন ঘুমাইছি মাত্র আমার ঘুম তোর মজার ঘুম তাকে কিডাল লাগে তুলিলাই ও ফরিস্তা কইত্রা হাজামা ওয়াদার রহমান এটা আমার আল্লাহর ওয়াদা এর কারণে আমি তোমার দান্ডে ঘুম থেকে তোমার আমরা ঘুম থেকে উঠাইলাম ওই সময় বন্দা যদি আসরের নামাজ গান পড়নে মানা হয়ে যায় তাহলে বন্দায় লগে লগে আসরের নামাজের নিয়ত করে শুরু করব ফরিস্তা হলের লগে লগে তার খবরের কুশাদার জন্য তোর দরওয়াজা খুলিয়া দিয়া যাইবা আর আল্লাহর বন্দায় বড় ভ্রমণ করিয়া এমন ফুর্তির কর্মমূর্তির মাধ্যমে রইব আর আল্লাহর বন্দায় শুকরিয়া দেয় করব আল্লাহ কইত্রাফি জান্নাতিন নাঈম আমার বন্দায় দুনিয়ার জমিনের মাধ্যমে হাইরে অট্টালিকা বিল্ডিং চাইছে না আমার বন্দায় অট্টালিকা বিল্ডিং ছাড়িয়া আসরের আজান হইছে ফজরের আজান হইছে আল্লাহর বন্দা আইয়া যখন মালিকের কুদরতি পাও কেন ঠান্ডার মাধ্যমে গরমের মাধ্যমে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা আমার মালিক রব্বুল আলামিন ফরমায় ও ফরিস্তা তুমি কেন সাক্ষী রাখো আমার বন্দার মাথা আমার কুদরতি হাত খান দিয়া উঠাইয়া দিলাম আর আমার বন্দার সগীরার কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয় আমি মাফ করনেলা অসীম মেহরবান তাকসি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে ও মুদের কান্দের অন্তরায় একেবারে তানেও বিদাতা সোনার মদিনায় মুদের কান্দের অন্তরায় একেবারে তানেও বিদাতা সোনার মদিনায় আমার সোনার ময়না হলে এই জমিন তুমি 60 বছর 70 বছরের জিন্দেগানি পাইবাই কিন্তু যখন বুড়া হয়ে যাইবা তোমার পেশাব পায়খানার পরিচয় রইতো না করে খাত নামাজ পড়লে মনে থাকতো না এর লাগে জোয়ানি মৌসুম মাল খামাইয়া তুমি ঘুমাই যাও বড় আরামে জীবন যাপন করবা লক্ষ লক্ষ বছরের জিন্দেগানি আরাম করিয়া কাটাইবা এর লাগে এই জমিন গুমরে সামান্য দিনের লাগে সামান্য সময় লাগে আরাম করিয়া তুমি মসজিদের বিছানারে আরাম করিলাও এই সৈদার মাধ্যমে তোমার আরাম আর আয়েশ করিলাও ওই সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া জানাইতরা ওয়াল্লাহু গাফুরুন হালিম 4,500 ধর্ম আছে কোন কোন মানুষে কইতরা 10,000 ধর্ম আছে কিন্তু 4,300টা ধর্ম লিখিত পড়িত হিসাবে লেখা আছে এর মাধ্যমে আল্লাহ দোয়া শিখাইয়া দিতরা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ আমরার ইনআম দেনেওয়ালা মানুষগুলোর মধ্যে কি বানাইয়া দেও রব্বুল আলামিন ও আল্লাহ আমরার ইনআম দেনেওয়ালা মানুষগুলোর মধ্যে কি বানাইয়া দেও ইনআম খারারা দিছুন সোয়ালার জবাবের মাধ্যমে আইছি মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা ও কথা খান খোয়ার লাগে লাগে এরারে নাম দেওয়াইছে এরার মধ্যে থেকে আমরারে বানাইয়া দেওয়ার আল্লাহ ও দোয়া খান করার পরে আল্লাহ কে দিতরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আমরারে মগদু মানুষ আর দাল্লিন মানুষ থেকে তুমি আল্লাহ বাঁচাইয়া দেও এখন মগদু মানুষকে
আর দোয়াল্লিন মানুষকে ও তাফসীরের মাধ্যমে আইছে মগদু ইহুদি মানুষদের সম্বোধন করা হইছে আর দোয়াল্লিন নাসারা মানুষদের সম্বোধন করা হইছে আবার সাহাবায়ে কেরামে সওয়াল কতরা ইয়া রাসূলুল্লাহ এরা দুই গুরুরে খেনে করা হইল বলে এরার মাধ্যমে হাজার হাজার নবী অসংখ্য নবীও ফলাইছেন লাখে লাখে নবীও ফলাইছেন কিন্তু তারা খাতল করছে এরারে বেঈমান কইছে আল্লাহরে বিশ্বাস করছে না ঈমান আনছে না জানিয়া বুঝিয়া যখন ঈমান আনছে না রাজলি কম্বক খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমার মালিকে এরার মাধ্যমে আমি মর মারি দিছি এরার খানোর মাধ্যমে পর্দা লাগাই চকুর মাধ্যমে পর্দা লাগাইছি খানোর মাধ্যমে আমি বন্ধ করে দিছি এরার খানোর মাধ্যমে তালা লাগাই দিলাইছি এরা শুনতো নাই এরা আমার আজরে কম্ব তেল লাগে এহুদের মুশরিকের সম্বোধন বেশিরভাগ করাইছে কারণ এরার মধ্যে অত নবী আবার বাদে আইজ হাজার হাজার উলামায়ে কেরাম আমরার মাধ্যমে আইছে মুসলমান হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় কইতরা ও মালিক রব্বুল আলামিন মুহাম্মদ উম্মতের হাত খান দিয়া তুমি আল্লাহ আমরারে দফন করাইয়া দিও আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করে নিছেন এর লাগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরতে আবু মুসা আশআরী তাকে রওয়ায়াত খবর আইলো ওমর একটা জঙ্গলের মাধ্যমে লাশ পাইছি লাশের শরীরে হাত দিলে খুন বার হয়ে যায় কিন্তু দেখা যায় বহুত পুরানা লাশ হয়ে গেছে গিয়া বহুত পুরাতন মৃত্যু হইছে বহুত আগর মরা আমরা দেখিয়া তাজ্জুব হইলাম হযরতে উমরে ফরমাইতরা তুমি নিজে দেখছো না কেউ তোমারে দেখাইয়া দিছে হযরতে উমরে কইতরা যে বাজারা তোমারে দেখাইয়া দিছে তারে জান্নাতি বলিয়া ঘোষণা দিয়া আইও সাহাবায়ে কেরামে কইতরা আল্লাহর রাসূলে জান্নাতি ঘোষণা ওহীর দ্বারা দিলাইছুন আপনি উমরে ওহী পাইলে না ঘোষণা দিলাই কিলা হযরতে উমরে হাদিস জানাইয়া দিলা কইলা আল্লাহর রাসূলে ফরমাইছেন হযরতে দানিয়ার লাশ পাইবাই যে বাজারা দেখাইয়া দিবাই তানে জান্নাতি বলিয়া ঘোষণা দিও কারণ দানিয়ালের দোয়া করছেন আল্লাহর কাছে ও মালিক আমারে হয়তো মুহাম্মদি উম্মত বানাইও আর যদি মুহাম্মদি উম্মত বানাইতে না পারো তাহলে তুমি আল্লাহ মুহাম্মদি উম্মত রাত খান দিয়ে আমারে দফন করাইয়া দিও ও আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উম্মতের খোদা দরজা বলেন কত সম্মান মুসলমান আজ পর্যন্ত কোন পৃথিবীর কোন নবী হলোর ধর্ম বাতিল হয়ে গেছে কোন নবীর ধর্ম জিন্দা নাই একমাত্র আল্লাহর রাসূলের ধর্ম জিন্দা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির কর মুমিনগণ জিকিরেতে মজিয়া মন জিকিরে হয় দিলের রোশন কলিমার সাথে হয় মরণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও নবীজি দেওয়াশি দর্শন নবী দেওয়াশি দর্শন ঠান্ডা কর মনের আগুন জুড়াইয়া নয়ন ও নবী দেওয়াশি দর্শন ঠান্ডা কর মনের আগুন জুড়াইয়া নয়ন আমার সোনা ফল আমার সোনার ময়না ফল রে এই জমিনে কতদিন রইবা একবার তা তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নজর করে যাও আর জমিনে কয়েকদিন ঘুম রে তোমার সালাম ডাকাইয়া আরাম করিয়া তুমি আল্লাহর ঘরের সজদারে আরাম করা মনে করিলাও হয়তো একটা সজদার কারণে তুমি জান্নাত পৌঁছিবাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর বড় বুজুর্গ আছেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির খবর খোঁজ পত্র একজন পীর সাহেব আইয়া
তালাবায় গলে কইত্রা হুজুর আপনার মেহমানদারি করতাম দারুণ দেবন্ধ ছাত্র মেহমানদারি করেন বড় বড় বুজুর্গ হলো আর ছোট বুজুর্গ হও তাই কইত্রা আমরা মেহমানদারি বাদে পাইমু আল্লাহ আমি যাইছেন আনোয়ার সারে জিজ্ঞাসা করি আই গিয়া কইত্রা ও আনোয়ার শাহ তোমার হালত কিতা বলে হালত বলা আমি জন্নত আছি বলে কোন আমল দ্বারা তুমি জন্নত গেলাই বলে আমি কুরআন পড়াইছি হাদিস পড়াইছি বড় বড় ইবাদত করছি কোনো কিছু আমল নামার মধ্যে পাইছি না একমাত্র এক মানুষ শরীয়তের খিলাফ কাম শুরু করে দিয়েছিল আর শরীয়তের খিলাফ তাকে বুঝাই পড়ে তার লগে জিহাদ করিয়া আমি শরীয়ত মোতাবেক চলনে वाला বানাই দিয়েছিলাম রব্বুল আলামিন ও নেকির বদৌলতে আমারে জান্নাতে পৌঁছাইছে গো সুবহানাল্লাহ বদরপুর আইছেন আনজার শাহ কাশ্মীরি সালিম কাশ্মীরি আইছেন তানতানোর আব্বাজানোর নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাই মুস্তাহিদিন রকমের মাধ্যমে কইত্রা আসুন অর্থাৎ এমনভাবে তাই বিভিন্ন কথা কইছেন গোটা বিশ্বে আনোয়ার শাহ কাশ্মীরের কথারে রিচার্জ করেন যা কিচ্ছু কইছেন আমার শোনা হল চান্দকল এখনকার জমানার মাধ্যমে মানুষের লকব হলে রে ভাই তাজ্জুব হয়ে যায় গিয়া ইয়া আল্লাহ এগো বলে বাইন ফুচ্ছত এক লকব আরেকর বলে কিতা বলে খালি খবর আল্লাহ হইবে খবর আল্লাহ হইবে খবর আল্লাহ হইবে আমি বললাম এই সময় গান লস করা অনে তুই দুইটা হদিস কস না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তা কইছেন না আমল খরো শব্দ বলিয়া ইয়ামালু শব্দ শব্দ কইছেন না তুমি তো আমল করো ইটা কইছ না ইফ আলু ইটা কিচ্ছু কইছেন না তুসাল্লু হে নমাজ পড়ো ইটাও কইছেন না আল্লাহর নবীরে আল্লাহ কইছেন তুমি কুরআন প্রচার করিয়া যাও তোমার বয়ান প্রচার করিয়া যাও হেদায়েতের মালিক আমি ইয়াহদি মা ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম আমি যারা চাইমু হেদায়েত করমু তুমি বয়ান করিয়া যাও এখন ইটা খালি ও খবর আল্লাহ হইবা বাবার এই খবর আল্লাহ এখান বাদ দিয়া রে তুন খোঁজ না বলে আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস সকল তুন বয়ান করিয়া যা এল্লা গিয়া আর ইয়া আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আরো জমানার আরো বুজুর্গ আছে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি টাইম তবলিগি নিসাবের কিতাব লেখছেন তবলিগি নিসাব গিয়া কোনটা হইতো না খালি ওখান তা তিলাওয়াত করব তালিম কইন ওখান খালি ফড়িয়া হুনাইব ফড়িয়া হুনাইব ফড়িয়া হুনাইব ফড়িতে ফড়িতে বাদে ভাষক্তি নমাজে আর মসজিদের আজান হুনার লগে লগে যত দূরে যেমনি ভিতরে জ্বলা লাগায় চিল্লা দ্বারা এই মানুষ হন থাকি বেউসুর জুটে দৌড়িয়া আইয়া ফজর রক্ত উষ্টা ফিষ্টা খাইয়া কুয়া খাইয়া পানি খাইয়া জড়ি খাইয়া দেবা মসজিদ আইয়া হামাইছে ইনকে কইলনি বলে আমল করো এর লাগিয়া জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখার বাদে কইসলা আল্লাহর রাসূলের রওজাত রনিয়াত হইছেন তো ইয়া কইসনা ইয়া রাসূলুল্লাহ আমি জাকারিয়া কিতাব লেখলাম তুমি নবীর হাদিস খান শুদ্ধ হইছে অশুদ্ধ হইছে জানিয়ার না আমি তো লেখিয়া দিলাম আমার কিতাব দ্বারা যে ফয়সালা খান হইব মানুষ আমল করত ওখানটা সাইয়ার আপনার কাছে সালাম জানাইয়া আর খাবার মাধ্যমে জবাব আইছে তোমার কিতাব দ্বারা মানুষ ফায়দা মন্দ হইব এর লাগে যে মানুষে তাজকিরাতু আপনার জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব যেখান আমলে কিতাব অর্থাৎ আমলে কিতাব হয়নি কেন্দ্রে আমরা যেখান পড়ি কেন্দ্রে কিতাব হইনি ওনা পড়ি না নি তবলিগি নিসাব যেখান কেন কিতাব ফুজাইলে আমল ও ফজাইলে আমল ওখান মানুষে পড়িতে পড়িতে আমলদার হয়ে যায় আল্লাহ রাসূলের রওজা তাকে ইজাজত লইয়া দেশের মধ্যে প্রচার করা হয়েছে মুসলমান বিভিন্ন ভাষায় আপনার 347টা ভাষায় প্রচার করা হয়েছে ইংলিশ বাংলা অসমীয়া হিন্দি স্প্যানিশ আপনার ইরাকি তেহরানি বিভিন্ন ভাষায় করা হয়েছে মুসলমান এখান পড়ার লগে লগে মানুষ আমলিয়ত বনে যায় সুবহানাল্লাহ এর লাগে খালি হাদিস বয়ান করিয়া যাও কোরআনের তাফসীর বয়ান করিয়া যাও আজে বাজে কইবার কোনো সময় নাই ও মুসলমান তুমি বুঝাইয়া কিতা পারবাই না বিচার কৌটো বইছনি বলে ওলা করলে হলা হয় হলা করলে হলা হয় ইতার দরকার কিতারে ভাই কালামুল্লাহ শরীফ থেকে বয়ান করতে 2-4টা উদাহরণ যদি আই যায় তাহলে উদাহরণ দিতে পারবাই তুমি বয়ান করে করে যাও বন্দায় শুনতে শুনতে যখন দিলের মাধ্যমে একটা হাদিস যদি গাড়া হয়ে যায় একটা একটা করে 40টা হাদিসের বাবার তো যদি মুখস্থ হয়ে যায় তাহলে আল্লাহ রাসূলে ফরমাইতরা কিয়ামত দিন এই মানুষ জান্নাতি বলিয়া ঘোষণা হইব সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের দিন মানুষরে জানানি হইব মানুষ তুমি জানা হারা দরিয়া সামনে আওসাইন এই সময় আপনার মুনাফিক হল হই যাইব তারা আমল নামার হিসাব লইত করিয়া তারা যখন হিসাব লইত করে আগে পৌঁছে যাইব ওই সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব বলে তুমি জান এখন আগর মানুষ তোরা পরিষ্কার হলে কইবা তুমি জান সিরিয়াল বান্দি আগর মানুষ পিছে যাও যারে যে সময় ডাক দেব হইব ওই সময় হাজির হইবাই হয়তো জান্নাতি যারা হিসাব আপনার এরা আগে করে যাইবা গিয়া
আর লগে লগে এরা হিসাব হইবে, এরা জন্নত যাইব। আর যারা বেআমল রইব গিয়া পিছনে রইব, এরা আপনার আমলের হিসাব লওয়া কিটা দূরের কথা, পরিস্তারে অর্ডার দেব হইব, যাও এরারে তুমি দুজখের মাধ্যমে নিক্ষেপ করিয়া দাও। তফসিরের কথা কইয়ার নাম করার সময় নাই। আমার পিছে মৌলানা আছেন, আমার সময় শেষ হয়ে যাইব কোন সময়, আমি সামান্য সময়ের মাধ্যমে বয়ান করিয়ার এর বাদে কইব তুমি পিছনে যাও, তুমি যাইন হইতে না হইতে আপনার প্রাচীর হয়ে যাব কি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের এক আয়াত তাকিয়া আরেক আয়াত পড়িতে বা এক সূরা থেকে আরেক সূরার মাঝখানে যে বিসমিল্লাহ লেখা, এটারে প্রাচীর বাংলাতে হওয়া হয়, অর্থাৎ গার্ডওয়াল হওয়া হয়। গার্ডওয়াল হয়ে গেছে, ইনো বেড়া দেব হয়ে গেছে গাই, হিকানে এক সাইড আর এখানে এক সাইড হয়ে যাইব। ওই সময় আল্লাহর তরফ থেকে প্রাচীর সৃষ্টি হয়ে যাইব, গার্ডওয়াল হয়ে যাইব। এই মুনাফিক যারা এরা এই বিচার শরীক হইতে পারতো নাই, ইনো শামিল হইতে পারতো নাই, তারা বেখাবুর মাধ্যমে পড়ে যায়। এবং মুসলমান ওলা হেকমত ফরিস্তা হলে করবা, আর ফরিস্তা হলে যে সময় জান দুনিয়ার থেকে নিয়ে যাইতে ইয়াজরিবু নাউজুহাহুম ওয়া আদবারাহুম। আরেক তাফসীর আনছি, মুসলমান জরুরি কথার তাফসীর আনছি, একবার তা জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বড় কয়া, জজবার মাধ্যমে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিস্তা যখন জান লয়ে যাইতাও মুসলমান, ওই সময় তোমার সামনে আইবা, চোখে দেখবো মুনাফিকর চেহারা দেখিলেইব, ফরিস্তারে কিবা তো গুনাহগারে কমি নাই দেখিলেইব। যেমনে জানে দৌড়া দৌড়ি করবো, ওখানে হাড্ডির নিচে লুকাইব, ওখানে গাড়র নিচে লুকাইব, ওখানে বগলো লুকাইব, ওখানে মাথার মাধ্যমে লুকাইব, বিভিন্ন জায়গার মাধ্যমে খালি লুকাইতে থাকবো, লুকাইতে থাকবো, বাড়াইয়া আইতো নাই। ওই সময় মারতুল লইয়া মুখো যেমনে মারা শুরু করবা, মুখো মারবা, আর ফিটির মাধ্যমে ওই আদবার আহম, ফিটির মাধ্যমে ওলা ফিটা শুরু করবা, ফিরতে 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 তারা নরম বানাই লাইবা। আল্লাহর বান্দায় জান যাইতে ওদিকে চাইব, ওদিকে চাইবার চকুর পানি বালাইব, কইল হায় রে হায়, আর একবার জমিনে যদি যে উসে বদি যাইতাম পারতাম, তাহলে তো আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কিছু করলাম না। অনেক মুসলমান এর লাগি সময় থাকতে আপনি কাম করিলেন, ফরিস্তায় যেমনে মারা শুরু করবা, মুখ মারবা, ইয়াজরিবু নাউজুহাহুম, তোমার মুখের মাধ্যমে ফিটা শুরু করবা, ও আদবারাহুম, তোমার ফিটির মাধ্যমে মারা শুরু করবা। উদাহরণ বশত তাফসীরে রাজির মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আনছেন, তাফসীরে কাশাফের মাধ্যমে আনছেন, ইমামে কুরতুবীর মাধ্যমে আনছেন। কুরতুবী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে আবু বকর ইবনে ফারহ উন্দুলুসি খাজরাজি উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি যান। এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে ফারহ খাজরাজি উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মাধ্যমে লেখিয়া তৈছেন, কইতাই ফিটা খাবার লগে লগে আল্লাহর বান্দায় চকুর মানে যারে যারে ফলাইব, মায়ার বাপে কইতে পারতেন আমার ভুয়ায় কান্দে কিতার লাগে মৌতর সময়, হায় রে হায় জাদুরে তোর খিতা হইছে, খালি আ করিয়া দামাইব, আমারে পানি দেও। মায়ের খাইতে খাইতে পানির পিপাসা শুরু হইব, আস্তা দুনিয়ার পানি সময় দিলে তার পিপাসা বন্ধ হইত নাই। যেলা বাচ্চার জাল লাগি গেলে খালি পানি খায়, খালি পানি খায় না, বুঝ বাচ্চায় খালি জাল দেওয়ার, খালি আট দেখাই খান দিব। এই সময় নিয়ম হইল মায়ের দুধ মুখ লাগাইয়া দিতে, লগে লগে দুধ ফোড়ার লগে লগে তার মেডিসিন হয়ে যায় গিয়া। বাচ্চার মুখ জাল লাগি গেছে, হয়তো মৌ দান করতায়। আল্লাহর নবীর আর একটা হাদিস তিরমিজি শরীফ থেকে বইয়ার, তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে এই অতিরিক্ত জাল লাগি গেলে লগে লগে এক ফোঁটা মৌ ডালি দেও, এই জালে তোমার কোনো ক্ষতিগ্রস্ত করতো না। আর নাইলে ছোট শিশু বাচ্চা হয়, মার দুধের মাধ্যমে মুখ লাগাইয়া দেও, মার দুধ খাবার লগে লগে তার জাল ভালো হয়ে যাইব গিয়া। আর একটা হাদিস সামাইলে আর একটা হাদিস এই লোকের দারামি শরীফ, আর যদি কোনো খানো হাত পাও সিফা খাইলাই লগে লগে ঠান্ডা পানি ডালি দিতে, ওখান হাদিসের মাধ্যমে আইস মুসলমান। একটা মেডিসিন দেব, এই যেগুলো গিয়ে অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাইব জলার মাধ্যমে। বলা আমি খোয়া আসলাম যে বাচ্চা মায়ের সামনে বইছে, বাপের সামনে বইছে, ফুয়া কয় আব্বা তোমার কি তো হইছে, কোনো কিছু খাইতে হয়নি। বাপে কোন তা হইতে পারেন না, খালি আর দেখাইয়া চকুর পানি পালাই
পারেন দম যাইতে খেয়াল করবা আর ও তো মাইর আরম্ভ হইছে যাইতো নাই উদাহরণবশত ইমামে কুরতুবী আনছয় যে সময় আপনার পুরান গাড়ি নিয়ে গ্যারেজের মাধ্যমে দেইবাই নাট বল্টু খুলতে সময় জঙ্গার মরিচা পড়ে গেছে খুলতে পারেন না ও সময় মার তুলতে ডুম ডান্ডা দিয়ে আরিয়া ওটা সিঁড়িয়া বিড়িয়া টুকরা টাকরা করিয়া উড়াইয়া আরিয়া তোমার ওটা খুলিয়া আপনার ওখান পরিষ্কার করাত লাগিয়া অন্যান্য পার্টস দিয়ে বদলাইয়া দে বলা মৌতর সময় যখন তুমি গুনাহগার হয়ে যাইবে তোমার অত ফিটা শুরু হইব ডরাইয়া তুমি বারোইতাই নাই মৌত যখন আইব আর ফিটার ছুটি আল্লাহর বন্দা ফরিস্তা হল ডরাইয়া আল্লাহর বন্দায় ফরিস্তা হল ডরাইয়া মুখে দিয়ে আইতো নাই জান পায়খানার রাস্তার মাধ্যমে যাইব ওখান থেকে দরিয়া লইয়া যাইবা দুর্গন্ধ জনিত চেহারা আপনার জান হইব আত্মা হয়ে যাইব আর এখানে সি সি করি আর ফরিস্তা নাক বন্ধ করবা আর যে বন্দায় কালাইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া কালা ইয়া ওয়াইলানা মান বাসানা তোমার ঘুম থেকে তোলার পরে যদি তুমি আসরের নামাজ পড়নেওয়ালা দাইমি হয়ে যাও কিংবা তো ফজরের নামাজ পড়নেওয়ালা দাইমি হয়ে যাও তাহলে ওই সময় তুমি কইবে আমার তো আর আমার ঘুম থেকে খে তুলিয়া দিল রে বা একবার তা তুমি জানো কসাই ও ফরিস্তা কইতরা মা ওয়াদার রহমান হে তার বন্ধু লাগে মিলন করবার লাগে সর্বদা প্রেম প্রীতি লাগাইয়া গজল পড়ে আয় কাশ ও মাহবুবে খুদা মুঝকো বুলালে একবার করে খয়রুল ওয়ারা মুঝকো বুলালি महजूर मुक़य्यद हजराए इनायत व मक़सूद यार बाबे सोफा मुझको बुला ले আমার সোনা গল সোনার ময়না গল রে এই জমিন আমার মাই বনে হলে জানাইয়া দিন তোমার তানার ছোট্ট শিশু খেয়ে আমার মা আসেন খেয়ে আমার বোন আসেন খেয়ে আমার ভাই বিরাদর আসেন খেয়ে বাজান সম্পর্কে আমি করি আজ 32 বছর থেকে সোনার ময়না হল জমিনে একবার তা আল্লাহর জিকির করিও আর তুমি তেন মসজিদ দৌড়ি দৌড়ি হাজির হইও আইয়া বেটা মানুষ আর বেটিনতে আজান হুনার লগে লগে উঠিয়া সামান্য সামান্য পানি দিয়া ওযু করিয়া সইদা করিও সুবহানা রাব্বিয়াল আ'লা রব্বুল আলামিন হয়তো খবরের গাড়ার মধ্যে থেকে তোমার আরাম আয়েশ আরম্ভ করব আর হাসর পর্যন্ত তুমি আরামে ঘুমাইবে তোমার ঘুমকেও ডিস্টার্ব করতো না তোমার ইচ্ছা মতো ঘুম ছাড়িব প্রত্যেক বৃহস্পতিবার আমার লগে লগে তোমার রূহ যেখানোর মাধ্যমে থাকুক না কেন তোমার যেন দফন হইছে ও জায়গার মাধ্যমে তোমার রূহ রে দেব মুসলমান ওদিন ফুয়াই যদি কে জিয়ারত করে কে ফুড়িয়ে জিয়ারত করে কুটুমে জিয়ারত করেন মুইতে চৌকে দেখবা খে বা খারা কোন হমদর মানুষে আমার জিয়ারত করে ও কথা দেখবা আর তাই কইবা হায় রে শুকরিয়া হইলাম কিন্তু শুকরিয়া তাই না দেয় করতে ইবাদত তো বন্ধ কিন্তু তাই বড় খুশি হইবা মনে মনে তাই না আর ওয়ালাইকুম আসসালাম করার কোনো উপায় নাই কিন্তু যদি জিয়ারত করেন ইতাকলার মাধ্যমে গিয়া তাহলে সারার কাছ থেকে চান্দা তুলি তুলি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবই অর্থাৎ আরো চান্দা তুলইব সওয়াবর তুলিয়া ওয়াপস করিয়া জিন্দার উপরে দেব হইব ও জাতামারি হোক সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ একবার জোরে পড়ো লা ইলাহা ইল আর জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা বলে জমিনের মাধ্যমে যখন তুমি যাইতে নেককার বান্দা যদি হই যায় ফিটা লাগতো না মারা লাগতো না আল্লাহর ফরিস্তা বলে মারতা না জানে খালি অপেক্ষা করব কত সময় বন্ধুর লাগে মোলাকাত করতো প্রেম প্রীতি লাগাইয়া আরিয়া যাইতো আপনার মখমলের রুমাল লই আইবা জন্নতি চাদর লই আইবা ফট করে বাড়িয়া যাইব আর বলিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরণে খালে দুষ্ট শয়তান আসিয়া হাজির হয় দারুণ বিপদের সময় মরণে খালে দুষ্ট শয়তান
আসিয়া হাজির হয়। খরা থেকে সামনে দিয়ে আঁকবো না, অত মানুষ বইছেন, আমরা মানুষের বইবার জায়গা দেখবো না। তোরা আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খরা থেকে তোরা সামনে দিয়ে আইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করা মুমিনগণ, জিকির হেতে মজিয়ামন, জিকিরে হয় দিল রোশন, কলিমার সাথে হয় মরণ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করা মুমিনগণ, জিকিরেতে মজিয়ামন, জিকিরে হয় দিল রোশন, কলিমার সাথে হয় মরণ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সময় না হল, এখন জমিনের ভিতরে মানুষের নেটওয়ার্ক আছে মোল্লা হল্লে যার ও মুসলমান নেটওয়ার্কের মাধ্যমে তুমি দেখতে আলিম খানও বঞ্চন আল্লাহর বন্দা কোন খতকান খতরা ও মুসলমান আমলিয়ত খতকান তুমি শুনার চেষ্টা করো। বুজুর্গানে দিনের খেদমতের মাধ্যমে যাও, আল্লাহর রসুল দেখনেওয়ালা মানুষের মহফিলে যাওয়ার কোশিশ করো। মুসলমান এই জমিনের ভিতরে আমি খেওর নাম মেনশন করতাম না ও মুসলমান। খেও আপনার কিতাবর বয়ানদের কিন্তু কিতাবর নাম খান জিজ্ঞাসা করলে কইতে পারতো নাই। 16, 18 হাজার 20 হাজার একটা কিতাবর দাম আছে মুসলমান। হে তার বাড়ি ফেলতে পারেন না, লইতো কিলাম মুসলমান। এর লাগে মুহাদ্দিস হইতে হইলে তার জীবনের চিন্তা আছে। বড় বড় মাদ্রাসার মাধ্যমে উস্তাদি করে আল্লাহর বন্দায় কত কিতাব লইছে, ভাত খাওয়া বাদ দিয়ে, কাপড় লওয়া বাদ দিয়া, ইন্দা রাখিয়া যাওয়ার লাগিয়া। যদিও আল্লাহর বন্দায় কেউ মুহাদ্দিস হইতে পারছে না, উস্তাদ বনতে পারছে না, তথাপিও যদি ডেইলি তফসিরে ওখান পড়িয়া, হাদিসে ওখান পড়িয়া যদি যায়, আর এই সময় তার মৌত হয়ে যায়, তার সিনার মাধ্যমে ইলিম লিয়া পৌঁছে যায়, রব্বুল আলামিনে তারে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা والصالحين وحسن أولئك رفيقا। ও দপ্তর তার নাম গাল্লে হইব, তার নাম দেনে না ওখানের মধ্যে থেকে বানানি হইব। সুবহানাল্লাহ। হে রাষ্ট্রপতি পুরস্কার পাইব। আর এই সার্টিফিকেটটার যখনই ব্রেডিং আপনার দেখাই লইব গিয়া, এই মেমোরি যখন দেখা লাইব মেমোরেন্ডাম পাইছে বলিয়া, তারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতি দপ্তর দরজা খুলিয়ে দেবইব। সুবহানাল্লাহ। এর লাগে নেক বন্দা যাইতে তার সময় লাগে না। হে গপ করি করিয়া, হে আল্লাহর জিকির করি করিয়া তার মৌত হয়ে যাইব গিয়া।